নমস্কার, স্পট নিউজে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বাঙালি রেফারি তন্ময় ধর। তন্ময়দা কিছুদিন সাসপেনশনের এতে ছিলে, তারপরে সাসপেনশন কাটিয়ে আজকে ফাইনালি কলকাতা ফুটবল লিগের মঞ্চে আবার তোমাকে দেখা গেল। সুরুচি এবং কাস্টম ম্যাচ দিয়ে তুমি শুরু করলে, একটু অনুভূতিটা যদি প্রথমে শেয়ার করে নাও। অনুভূতি বলতে খুব ভালো লাগছে। 1 বছর মাঠের বাইরে ছিলাম, তো মাঠে ফিরে ফার্স্ট একটা টাফ ম্যাচ ছিল, তো সেটা নিজেকে প্রুভ করেছি ভালো করে। তো চাই বলবো যে আপকামিং যে ম্যাচগুলো আছে সেগুলোকে নিজের 100% দেওয়া। ঠিক তন্ময়দা কি ঘটেছিল যে কারণে মাঠের বাইরে থাকতে হলো? সেটা পুরোপুরি এটা ইন্টারনাল ব্যাপার, এগুলো বলা যাবে না। বলতে পারি যে আমাকে আমার অ্যাসোসিয়েশন, আমার আইএফএ সবাই আমাকে সাপোর্ট করেছে। সাপোর্ট করার জন্য আজকে আমি মাঠে কামব্যাক করে আসতে পেরেছি। তো ওটাই থ্যাঙ্কস জানাবো আমার সিআরএকে, আইএফএ। এখন কতটা তোমার আসন্ন প্রথম ম্যাচ পেয়ে গেলে, এবার আস্তে আস্তে কলকাতা ফুটবল লিগ এখনও বেশ অনেকগুলোই ম্যাচ বাকি রয়েছে, ঠিক তোমার এই জায়গায় অনুভূতিটা কেমন যে আবারও বাঁশি মুখে মাঠে তন্ময় ধর দৌড়াচ্ছে? অনুভূতি বলতে মেন টার্গেট থাকবে সেটা হচ্ছে নেক্সট ইস্টবেঙ্গল মুম্বাই বড় বড় যে ম্যাচগুলো আছে সেগুলোকে 100% দিয়ে যাতে নিজেকে আবার ফিট করতে পারি এই সিএফএলের মধ্যে। বিকজ আজকে আমার 21 ইয়ার্স কমপ্লিট হলো রেফারি কেরিয়ার। তো 14 বছর আমি কন্টিনিউ প্রিমিয়ার লিগে আছি। তো চাই বলবো যে বড় বড় ম্যাচগুলোতে আবার নিজেকে ফিট। তার মধ্যে ম্যাচে একটা চাপ থাকে, রেফারি যখন বাঁশি মুখে থাকে একটা চাপ, দুই গ্যালারি থেকে হোক বা দুই দল থেকে হোক, সেই চাপটা কী করে হ্যান্ডেল করবে? দেখো, চাপ তো এটা শুধুমাত্র এখানে না, এটা সারা ওয়ার্ল্ডেই আছে। তো রেফারিং মানে একটা টাফ জব। তো সেখানে নিজেকে যদি সেই চাপটা না নিতে পারি, তো বড় ম্যাচে বলো বা এইরকম টাফ ম্যাচে রেফারি পক্ষে খুব ডিফিকাল্ট হবে। তো চাপটা অবভিয়াসলি নিতে হয়। ধন্যবাদ, আমরাও আশা করবো এভাবেই সুস্থভাবে তুমি রেফারিং করে যাও।